সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ট্রেডসম্যান পদে যে সমস্ত প্রার্থীরা পিএসটি পিএটি পাস করে আছো তাদের রিটেন এক্সাম কবে থেকে শুরু হচ্ছে সেই তথ্যটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, শুরুতেই আমরা একটু ডিটেলসে জেনে নেব। তো এখানে কি উল্লেখ করা আছে, এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে দ্য সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন ওয়াজ রিলেট অন February 17, 2025 ফর 1161 ভ্যাকান্সিস অ্যাক্রস ভ্যারিয়াস ট্রেডস। তো এইখানে তোমাদের মূলত বলা হয়েছে যে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি 2017 সালে 2025 এবং এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট ভ্যাকান্সি ছিল 1161টি এবং এই সমস্ত ট্রেডে কিন্তু তোমাদের নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এখানে আমরা মূল দেখে নেবো যে কবে তোমাদের পরীক্ষা শুরু হবে, অর্থাৎ টেন্টেটিভ ডেটটা কবে থাকছে সেটা কিন্তু এখানে আমরা দেখে নেব। তো টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে 1161টি এবং এই সমস্ত ট্রেডে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হয়েছিল, যেমন কুক, কাবলার, বারবার, ওয়াশারম্যান, কার্পেন্টার, সুইপার, প্রিন্টার, মেসন, প্লাম্বার, মালি অ্যান্ড ইলেকট্রিশিয়ান। এই সমস্ত পদে কিন্তু তোমাদের টোটাল নিয়োগ করা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ রিক্রুট করা হয়েছিল। তারপরে এখানে এজ লিমিটটাও একটু পাশাপাশি দেখে নিচ্ছি। তো এজ লিমিটটা এখানে জেনারেলি 18 টু বিটুইন 23 ইয়ার্স। এজ রিলেকশন অ্যাজ অ্যাপ্লিজ ফর এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান। তো এই যে সমস্ত প্রার্থীরা এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে। এবং এখানে তোমাদের সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছিল ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজেশন বোর্ড। অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে সরাসরি তুমি এই সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে আবেদন করতে পারবে। তার কিন্তু এখানে বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান ফিটাও আমরা এখানে উল্লেখ করেছি। 100 টাকা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফি জমা করতে হয়েছিল এবং সিলেকশান প্রসেসটা তোমাদের কি থাকছে, ফার্স্ট স্টেপ কিন্তু তোমাদের পিইটি এবং পিএসটি হয়েছিল, অর্থাৎ পিএটি এবং পিএসটি, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ট্রেড টেস্ট হয়েছে এবং থার্ড স্টেপ কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে ওএমআর বেস্ট সিট। অর্থাৎ এখানে কিন্তু ওএমআর সিটে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, 100 মার্কস থাকবে, নির্ধারিত সময় থাকবে কিন্তু তোমাদের 2 ঘন্টা। ঠিক আছে, 2 ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকবে, তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে। তো তোমাদেরকে বলে রাখি এখানে মূলত তোমাদের রিটেন টেস্টটা কবে হবে সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরবো। ঠিক আছে, তো এখানে তোমাদের মেল প্রার্থীদের উচ্চতা চাওয়া হয়েছিল 170 সেন্টিমিটার, চেস্ট 80/85 এবং ফিমেলদের 157 সেন্টিমিটার চাওয়া হয়েছিল। ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এখানে কিন্তু তোমাদের 1600 কিমি দৌড় ছিল, নির্ধারিত সময় ছিল 6 মিনিট 30 সেকেন্ড এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার দৌড় ছিল, নির্ধারিত সময় ছিল 4 মিনিট। তাহলে মেল প্রার্থীদের কিন্তু 1600 কিমি দৌড় ছিল, অর্থাৎ 1.66 কিমি রেস 6 মিনিট অ্যান্ড 30 সেকেন্ড, অর্থাৎ 6 মিনিট 30 সেকেন্ড কিন্তু মেল প্রার্থীদের দৌড় ছিল এবং ফিমেল প্রার্থীদের কিন্তু 800 মিটার দৌড় ছিল 4 মিনিট। ঠিক আছে, তো এইবার সব কিছু তো কোয়ালিফাই করেছো, তারপরে তোমাদের যে সিআইএসএফ ট্রেডসম্যান রিটেন এক্সামিনেশন টেন্টেটিভ ডেটস, অর্থাৎ কবে থেকে তোমাদের রিটেন এক্সামিনেশন শুরু হবে। তো মার্চ মাসের কিন্তু থার্ড উইক থেকে তোমাদের মার্চ মাসের থার্ড উইকে তোমাদের এই সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের রিটেন এক্সাম শুরু হবে। ঠিক আছে, তো এইটুকু আপডেট আমাদের কাছে ছিল, সেইটুকু আপডেট কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম। সব প্রিয় ভিউয়ার্স, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে। এবং কে পিএসটি পিইটি পাস করে আছো প্লিজ কমেন্ট সেকশন বক্সে জানিয়ে দিও।